আমার বর যাচ্ছে আজকে কুম্ভ মেলাতে, তো ঠাকুর প্রণাম করে নিচ্ছে যাওয়ার আগে। মা আশীর্বাদ করছে তার ছেলেকে, ছেলে যাচ্ছে কুম্ভ মেলায়, মা আশীর্বাদ করলো। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে উঠলো না। কোনো মানে একটু ভয়ও পেলাম, কারণ আমার মেয়ে ছোটো, তো ওকে নিয়ে যেতে ভয় পেয়েছি। ও এখন রওনা দিল, ভাই যাচ্ছে আর আমার বর যাচ্ছে। খুব মিস করছি। দেখ ওরা যখনই বেরোবে তখনই গেটের কাছে এসে দাঁড়ালো। এই যে কে দাঁড়িয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে নন্দী। নন্দী দাঁড়িয়ে আছে খাবারের জন্য, ওরা বেরোচ্ছে তখন নন্দী গেটের কাছে এসে খাওয়ার জন্য। এখন নন্দীকে না খাবার দিলে নড়বেই না এখান থেকে। দাঁড়াও, নন্দীকে কিছু খাবার দিয়ে দিই আগে। নন্দীকে আমি খাবারটা খাইয়ে দিই, খেয়ে চলে যাবে। এখন খাবারটা খেলেই চলে যাবে, ব্যাস খাওয়া হয়ে গেল, চলে যাবে এখন। হয়ে গেল ওদের যাওয়া দেখে আমি এত খারাপ লাগছে আমার। আমাকে বলেছিল আমার বর যে চলো তাহলে তোমরাও, কিন্তু মানে মেয়ে গেলে অনেকগুলো ক্ষতি হয়ে যেত। মেয়ের টিউশন ছিল, তারপরে ওখানে হয়তো মেয়ে অতটা হাঁটতেও পারবে না, যতটা শুনলাম আবার হাঁটতে হয়, তো মেয়ে হাঁটতে পারবে না। সাবধানে ঘুরে এসো, ভালোভাবে ঘুরে এসো। আমার জন্য 2টা করে ডুব দিও। হ্যাঁ, আমার বরই চালাচ্ছে এখন গাড়ি, মানে চালাবে। টাটা। হ্যাঁ চলো, এসো, সাবধানে এসো। হ্যাঁ, বাবা খুব তারপরে যাচ্ছে, তো বাবা তো ছেলের জন্য একটু চিন্তা হচ্ছে আর কি। বাবার মোবাইল নিয়েছে, তো আমার মোবাইল নিয়েছে, আমার ইন্টারেস্টেড না। আমি আমার পাকা বুড়ি মেয়ে। টাটা, চলো। লাড্ডু যাচ্ছে বাবাই ঘুরতে। লাড্ডু উপর থেকে লাড্ডু সবাই দেখছে বাবাকে। বাবাই চলে যাচ্ছে কুম্ভতে, আমরা যেতে পারছি না। রাধে রাধে রাধে।